দলের রেজাল্ট খারাপ হলে আইপ্যাককে গাছে বেঁধে পেটানোর নিদান দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তমলুকের তৃণমূল কাউন্সিলরের। দলীয় নির্দেশে তমলুক পৌরসভার অস্থায়ী চেয়ারম্যানের নাম ঘোষণার পরে ক্ষুব্ধ কাউন্সিলরদের একাংশ। টাকাই সব, টাকা দিলে পদ পাওয়া যায় অভিযোগ করে অস্থায়ী চেয়ারম্যানের ওপর ক্ষোভ উগরে দিলেন পার্থসারথী মাইতি। সমগ্র বিষয়টিকে কটাক্ষ বিজেপির। আইপ্যাক টাকা কমিয়ে চলে যাবে, কর্মীদের বলবো রেজাল্ট খারাপ হলে আইপ্যাককে গাছে বেঁধে পিটুন। ফেসবুক পোস্ট করে নিদান তমলুক পৌরসভা তৃণমূলের কাউন্সিলরের। সম্প্রতি তমলুক পৌরসভা তৃণমূলের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় দলীয় নির্দেশে পদত্যাগ করেছেন। দলীয় নির্দেশে তমলুক পৌরসভার অস্থায়ী দায়িত্বভার গ্রহণ করেছেন চঞ্চল খাড়া। নাম ঘোষণা হওয়ার পরেই চঞ্চল খাড়ার বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন দলেরই একাংশ নেতৃত্ব। চঞ্চল খাড়া দুর্নীতি পরায়ণ, টাকা দিয়ে পদ কিনেছেন, দুর্নীতি শিলমোহর পেল ইত্যাদি দাবি করে সমাজ মাধ্যমে পোস্ট পৌরসভার আরেক কাউন্সিলর পার্থসারথী মাইতির। এর আগেও একাধিকবার তাকে দলের বিরুদ্ধে বিস্ফোরক হতে দেখা গেছে। এবার তৃণমূলের আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক তমলুক পৌরসভার কাউন্সিলর তথা তমলুক নেতা পার্থসারথী মাইতি। পৌরসভার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে জানিয়ে পার্থসারথী বলেন, তৃণমূলের যে আইপ্যাক রয়েছে তারা কলকাতায় ভুলভাল রিপোর্ট দিচ্ছে। দলের রেজাল্ট খারাপ হলে তার দায়িত্ব কে নেবে? দলের রেজাল্ট খারাপ হলে আইপ্যাককে গাছে বেঁধে পেটানোর নিদান দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, চঞ্চল খাড়াকে মানুষ পছন্দ করে না। টাকা যেখানে সব, যিনি বেশি তোলা তুলে দিতে পারবেন তিনি পদ পাবেন। এতদিন পর ঠিক সিদ্ধান্ত। জেলা সভাপতিকেও তোলাবাজ আখ্যা দেন পার্থসারথী। মুখ খোলার জন্য খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। দল বলেছিল, দল মিটিং করে বলেছিল, সর্বোচ্চ নির্দেশ ছিল পারফরম্যান্সই শেষ কথা বলে। সেই পারফরম্যান্স অনুযায়ী তাহলে আমাদের দুজন কাউন্সিলরের পদ পাওয়া উচিত। তার কারণ হচ্ছে, একটা হচ্ছে আনোয়ারা বেগম আর একটা সুফিয়া বেগম। এরা দুজনই কিন্তু লিড দিয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে। আর যিনি সভাপতি তার দায়িত্বে 15টার বেশি ওয়ার্ড আমরা মাইনাস পেয়েছিলাম। আর যিনি এই চঞ্চল কুমার খাড়া, উনি ওনার নিজের ওয়ার্ডে 800-র বেশি মাইনাস ছিল। তাকে দল পরবর্তী সময় কি করলো, জেলার ভাইস প্রেসিডেন্ট করা হলো এবং তাকে চেয়ারম্যানের একটা ক্ষমতা দেওয়া হলো। বললো যে নতুন চেয়ারম্যান পর্যন্ত তিনি এবার চেয়ারে বসে তার ক্ষমতা ভোগ করবেন। ক্ষমতা ভোগ করে ওনার পক্ষে যেসব কাউন্সিলর আনার চেষ্টা করবে, আর আমাদের মতো যারা প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এটা স্বাভাবিক মানুষের ধর্ম। সেই অনুযায়ী আমি বলেছি, তাহলে 1.5 বছর আর আমাদের কাজ করার জায়গা নেই, তাহলে নির্দলের মতো পাঠ করব। এই বক্তব্য আমি রেখেছি। আর আমার বক্তব্য যে চঞ্চল খাড়া মহাশয়ের কি গুণটা দেখলো, ওনার দল এক সময় আপনাদের নানা সংবাদ মাধ্যম বলেছে, যখন কলকাতায় হয় 22টার ওপর নার্সিংহোম আছে তমলুকে, তাহলে নার্সিংহোম দুর্নীতি আর কোনোদিন বেড়ে উঠবে না কেন? উনি চাপার চেষ্টা করবেন ওনার নার্সিংহোম আছে বলে। এতগুলো নার্সিংহোমের মালিক। বিসিডিএ সম্বন্ধে 4 দিন আগে আমি কাগজপত্র প্রকাশিত করেছি 4 থেকে 5 কোটি টাকার। সে কাগজ লেখা আছে, আমি দিয়েছি আমার ফেসবুকে। তার পরবর্তী সময় সব কিছু দলের নজরেও এসেছে। কেন? আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন। সেই সংস্থা দেখার পরে এই নামটা আমার কাছে কিন্তু এবং তমলুকবাসীর কাছে, আপনি যদি আনাচে কানাচে চান, শ্মশানের শান্তি বিরাজ হচ্ছে। দেখানোর চেষ্টা চলছে ভালো কাজ হচ্ছে। ভালো, ওনাকে যে মানুষ পছন্দ করে না, ভোট ঠিকঠাক হলে মানুষ ওনাকে খারাপ চোখে দেখে। যেখানে উনি 1000-এর ভোটে বেশি পৌরসভায় যেতেন আর নিজের ওয়ার্ডে 800-র বেশি মাইনাস থাকে, ওনাকে যে মানুষ পছন্দ করে না, এটা ঠিক। এবার কি কিছু মানুষকে নিয়ে, যাদের দিকে আমাদের এই যে কিছু কাজ দেওয়ার জায়গা, অস্থায়ী কর্মী, তাদের দিকে দিয়ে ছবি তুলে কলকাতায় পাঠিয়ে উনি নেতৃত্ব হতে চান এবং নেতৃত্ব হন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওই 500 জন মাত্র ভোট দেবে না। যখন বিধানসভা ভোট হবে পুরো ভোটার ভোট দেবে। এটা দলকে ভাবা উচিত, কোন মুখকে আমি সামনে আনছি। তমলুক পৌরসভায় কিছুদিন আগেই পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ
পত্র পাঠানো হয়। তাদের পদত্যাগের পর সে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাময়িক অস্থায়ীভাবে পৌরসভার দায়িত্ব দেওয়া হয় কাউন্সিলর চঞ্চল খাড়াকে। তারপরে তৃণমূলের আরেক কাউন্সিলর পার্থসারথী মাইতির বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল তমলুক। দেখুন, 11ই নভেম্বরে আমাদের তমলুক পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তার পরবর্তী পরিস্থিতিতে যতক্ষণ না নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ নেয়, তখন এই সময় প্রাককালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌর নগরোন্নয়ন দপ্তর থেকে আমাকে একটা নোটিফিকেশন জারি করে এই মুহূর্তে চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর জন্য একটা আমাকে নির্দেশ দিয়েছেন। আমি মনে করি দায়িত্ব যেটা দিয়েছেন দায়িত্বটা দায়িত্ব সহকারে পালন করব। পৌর প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষ যেটা সবসময় আশা করেন, সকালবেলা সঠিক সময়ে জঞ্জাল সাফাই করা, 5:30 বেজে গেলে বৈদ্যুতিক খুঁটিতে যেন লাইটটা জ্বলে যায় এবং ড্রেনেজ ব্যবস্থাতে সঠিক সময় যেন নিকাশিটা জলটা যেন সঠিক সময় নিকাশি ব্যবস্থা হয়, সেই পরিস্থিতিতে এই দায়িত্বগুলো সামলানোটা আমি মনে করি এই মুহূর্তে প্রচণ্ড জরুরি গুরুত্বপূর্ণ। আমি সেই দায়িত্বগুলো নিঃসন্দেহে পালন করব। দাদা, আপনাদের দলের কাউন্সিলর তমলুক কাউন্সিলর তারা ফেসবুকে পোস্ট করেছে যে চঞ্চল খাড়া টাকা দিয়ে, যার টাকা থাকবে সেই পোস্ট করে চঞ্চল খাড়া টাকা দিয়েই চেয়ারম্যানটা হয়েছে, কী বলবেন? দেখুন, এই প্রসঙ্গে আমার বলার কোনো জায়গাই নেই। এতটা বলার মতো, এ প্রসঙ্গে কোনো উত্তর দেওয়ার মতো আমার কোনো অতটা ধৃষ্টতাও নেই। যিনি বলেছেন উনি ওটার উত্তর দিতে পারবেন। আর যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয়। এটা আমার ইখতিয়ারও নয়, আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইখতিয়ার নেই। টাকা দিয়ে চেয়ারম্যান বলতে পারবো না, আমার কোনো জানা নেই। এই বিষয়ে কোনো মন্তব্য আমি করব না। আপনার নাম? আমি চঞ্চল কুমার খাড়া, তারপরে বর্তমানে পৌর প্রধান, তমলুক পৌরসভা। তবে সমগ্র ব্যাপারটিকে কটাক্ষ বিজেপির জেলা সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন, তমলুক পৌরসভার যোগ্য চেয়ারম্যান তৃণমূল খুঁজে পাচ্ছে না, এখানে টাকা দিলেই পদ পাওয়া যায়। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা তো আমরা আগে থেকেই বলেছি। বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ওটা একটা তোলামূল পার্টি, ওনাদের যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায়। আর এই সার্ভে টিম যে ওনাদের আছেন, তারাও ঘুষ টুস খাচ্ছেন, খেয়ে ভুলভাল রিপোর্ট দিচ্ছে। একটা ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভায় ঠিক যোগ্য চেয়ারম্যান হওয়ার মতো মানুষ ওনারা এখনও খুঁজে পাননি, বা সেরকম কোনো কাউন্সিলরও ওনাদের মধ্যে নেই। তো ওই পার্টিটা কোনো ভদ্রলোক থাকে না। যা ভদ্রলোকরা ছিলেন তারা হয়তো বসে গিয়েছেন, নাহলে বিজেপিতে চলে এসেছেন। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই তোপ দাগছে, বলছেন যে টাকা দিয়ে পদ পেয়েছেন চঞ্চল খাড়া। হ্যাঁ, ওনারা ওটা তো আমরা তো আগে থেকেই বলেছি, ওরা পয়সা দিয়েই তো তৃণমূলের পদ পাওয়া যায়। এনারা তো আর কার্যকর্তা বা কর্মীদের মূল্যায়ন করেন না, যে পয়সা দেবে তারাই ওনারা পদে বসান আর কি। এই পার্টিটা তো বেশি দিন থাকবে না, শেষ হয়ে এসছে। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির তমলুক জেলা সম্পাদকের দায়িত্বে আছে। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 700013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।